গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আপনাদের সামনে এমন একটা ব্যক্তিকে দেখাবো, উনি খুব জনপ্রিয় লোক ছিলেন। উনি একটা বাইরের কাজে গিয়ে একটা অ্যাক্সিডেন্টে ওনার মাজায় লাগে। সেই মাজায় লাগার জন্য ওনার বিগত আজ 1 বছর ধরে ভুগছেন। একবার অপারেশন করা হয়েছে, পুনরায় আবার ফের অপারেশন করা হয়েছে। তো সেই ব্যক্তিকে আপনাদের দেখাবো। খুব ভালো লোক উনি, খুব জালসার ম্যানেজার ছিলেন। আবার এদিকে বেশ আগে যাত্রাপালাও করতেন, হেড ছিলেন। যাত্রাটা আপনাদের সামনে দেখাবো। তো আপনাদের দেখাচ্ছি সেই ব্যক্তিকে, আপনারা দেখুন। এই যে বন্ধুরা, সেই ব্যক্তি। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার দর্শকদের সামনে আপনার যে অসুবিধার কথাটা, আপনি একটু কিছু বলুন। আমার আজ থেকে প্রায় 22 বছর হয়ে গেল। আমি বাইরে কাজে যাওয়ার পর আমার কোমরে আঘাত হয় এবং ওই আঘাতের পর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে গ্রামের যে হাতুড়ি ডাক্তার দেখাই, মাঝে মাঝে ব্যথা জাগে, তারপর ইনজেকশন করা হয়। এবার করে আমার বিগত 22টা বছর চলে যায়। হঠাৎ করে আমি টিউবওয়েলে মুখ দিতে গিয়ে আমার কোমরে আঘাত হয় এবং বিভিন্ন জায়গায় দেখায়। আমি ব্যাঙ্গালোরে গেছিলাম অপারেশন করার জন্য। সেখান থেকে অপারেশনটা কেটে এনেছিল সাই বাবা হসপিটালে এবং আমার স্ট্রোক হয়ে যায় এখানটায়। ওখান থেকে আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর আমার বেতাডরি একটা ডাক্তার আসে, ওনার নাম হচ্ছে দেবজ্যোতি রায়। ওই স্যারের মাধ্যমে আমার অপারেশন করা হয় এবং গ্রামে আমি হাতুড়ি ডাক্তার দিয়ে আমি ড্রেসিং করি এবং ড্রেসিং করার পর আবার ডাক্তারের একটা লোক পাঠায়, বলছে ডাক্তারের লোক, কিন্তু সে ডাক্তার লোক ছিল না, অন্য লোকজন দিয়ে আমাকে ড্রেসিং করানোর পর চলে যাওয়ার পর 5 মিনিট পর আমার মাথায় আবার যন্ত্রণা শুরু হয় এবং 2 পা আমার জড়িয়ে যায়। তারপর গ্রামের লোকজন আমাকে ফের ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তারপর বলে 4টে ইঞ্জেকশন নিয়ে এসো। ইঞ্জেকশন করার পর আমার যন্ত্রণা কমে না এবং 2 পা জড়িয়ে থাকে। তারপর আমাকে বলে ডাক্তারবাবু সে ফের নার্সিং হোমে নিয়ে চলো। নার্সিং হোমে নিয়ে যাওয়ার পর আমাকে সেখানটায় যন্ত্রণার জন্য আমাকে স্লাইডের মাধ্যমে আমাকে ঘুমানোর হয়তো ওষুধ দিয়েছিল, আমি ঘুমিয়ে গেছিলাম এবং আমার বাড়ির লোকজনদের বলেছিল যে ফের একটা এমআরআই করে নিয়ে আসো। তারপর দিন এমআরআই করা হয় মনোরমায় গিয়ে। মনোরমায় যে এমআরআই এর প্লেন থেকে আমার ডাক্তারবাবু ফির 7 দিনের মাথায় আবার অপারেশন করার জন্য বলে এবং 7 দিনের মাথায় অপারেশন করা হয়। তারপর আমি 6 মাস আমি বিছানার মাথায় শুয়েছিলাম। আল্লাহর রহমতে আগের থেকে একটু ভালো আছি। বল লাগে যে ওই 100 মিটার মতো হাঁটতে পারি, কিন্তু আমার ডান পা একদম পায়ের পাতা লড়ে না। যদি আল্লাহ ভালো করে তাহলে ভালো হবো। দাদা, আপনার আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা খুব শোচনীয়। আমার একটু জমি ছিল, জমিটা বিক্রি করে দিয়েছি এবং আমার ছেলেটা বাড়িতে সে যা পয়সা দিয়েছে সেখান থেকে আমার সব শেষ। এই অবস্থায় পড়ে আছি, এখন অত পয়সা করে নেই। দেখি আল্লাহ কি করে, কিভাবে আমি বাঁচবো। দেখুন বন্ধুরা, রোগ এমন জিনিস, রোগ তো সবারই বলে কয়ে আসে না। তো আজকে ওনার হয়েছে, কালকে আরেকজনেরও হতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, ওপরওয়ালার কাছে, ভগবানের কাছে আপনারা আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি দ্রুত ওনার সুস্থ হয়ে উঠতে পারে। তো উনি কেমন লোক ছিলেন, আমি গ্রামের লোকের কাছে, কিছু কিছু লোকের কাছে, 2-3টে লোক এসছে, ওনাদের কাছে একটু শুনবো। দাদা, এদিকে আসুন। বলুন। আপনার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন দোকান। বাড়ি কোথায়? উত্তর বলবেন? তো আপনি এই ব্যক্তিকে চেনেন? হ্যাঁ, চিনি। ইনি কেমন লোক?
উনি খুব ভালো লোক এবং ধর্ম সম্বন্ধে খুব ভালো আগ্রহ ছিল। ওনার মাজায় নেগে ওরা দীর্ঘদিন অসুস্থ হয়ে এখন আর যেতে পারে না, কিছু করতে পারে না, এবং ওনার মোবাইলে ধর্ম সম্বন্ধে সবকিছু বলে এবং করেন। গ্রামে খুব মসজিদ জালসা নিয়ে খুব উদ্যোগ ছিলেন, খেলাধুলার উদ্যোগ ছিলেন। এই এখন অকর্ম হয়ে গিয়ে আর কোনো জায়গায় যেতে পারে না, খেলাধুলা ওই মোবাইলে উদ্যোগ করেন। তো লোক খুব ভালো লোক, তাই তো? লোক খুব ভালো, মানুষের উপকার করেন, মানুষের পাশে দাঁড়াতো আগে। এখন এই মাজায় নিয়ে গিয়ে অকর্মা হয়ে গিয়ে আর কোনো জায়গায় যেতে পারে না, নাটি ছাড়া অল্প একটু হাঁটতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আরেকটা ব্যক্তি, আপনার বাড়ি কোথায়? বাড়ি একটু আপনি এই লোককে চেনেন? উনি কেমন লোক ছিলেন? ভালো, খুব ভালো। সামাজিক দিক দিয়ে কেমন কাজ করতেন উনি? কোনো ভালো ভালো। তো আপনি কি চাইছেন ওনার জন্য? ভালো হওয়ার জন্য চেষ্টা করছি। হুম। এই যে বন্ধুরা, আপনার পাটা একটু দেখান কোথায় কোথায় অসুবিধা আছে। এই যে দেখুন বন্ধুরা, মাজা অপারেশন করার পরে উনি ঠিক মতো হাঁটতে পারে না। এই যে হাঁটার জন্য এই দুটো বগলে করে নিয়ে তারপর হাঁটে। তো আপনাদের মাঝে একটাই রিকোয়েস্ট, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ভিডিওটা লাইক করে দেবেন, যাতে আমি নতুন পেজ খুলেছি, এখান থেকে যদি কিছু ইনকাম হয় আমি দাদাকে সাহায্য করব। আপনাদের গ্রামে কেউ আপনাকে কিছু সাহায্য করেছে? না, এখন পর্যন্ত কারোর সহযোগিতা আমি পাইনি। বলেছিল কিন্তু তখন সেই মুহূর্তে আমার আগ্রহ ছিল না। এখন একদম অপারগ মতো, যদি কেউ অর্থের সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমি সেটা গ্রহণ করছি। ওর কাছে আশা আকাঙ্ক্ষা আছে, যদি কেউ হাত বাড়াতে চান দয়া করে এটা শেয়ার, লাইক এবং ফলো করবে। তো আপনার কোনো ব্যাংকের কোনো স্ক্যানার ট্যানার আছে? স্ক্যানার নেই, আমার ফোন পে নাম্বার আছে। ফোন পে নাম্বার আছে? আপনি নাম্বারটা বলুন। 8597885293। আবার বলছি। তো দেখলেন তো বন্ধুরা, যে ব্যক্তিকে আপনাদের সামনে দেখালাম ওই ব্যক্তি খুব ভালো লোক। আমাদের গ্রামের, আমি মায়া সেলুনের একটা ছোট্ট একটা সেলুন খুলেছি, সেই সেলুনের মালিক। আমার নাম সাইদুল দফাদার। যদি কেউ ওনাকে সাহায্য করেন তাহলে যে নাম্বারটা দিয়ে আছে ফোন পে নাম্বারটা, কিছু কিছু সাহায্য করবেন। দয়া করে 1 টাকা 2 টাকা 8 আনা 5 টাকা সাহায্য করবেন, এটা আমার রিকোয়েস্ট। আর সবাই সবার পাশে থাকাটা উচিত, থাকতে হবে। আমার কাছে, আমার সামনে যেমন কোনো সুবিধা অসুবিধা লোকের যদি কোনো ভিডিও আসে, আমি কিন্তু সেখানে 1 টাকা 2 টাকা হোক 5 টাকা হোক যেভাবে পারি আমার সমর্থন মতো আমি সাহায্য করি। তো বন্ধুরা, যদি পারেন তাহলে একটু লাইক শেয়ার করে একটু সবার মাঝে ছড়িয়ে দেবেন। হ্যাঁ, আর সবারই পাশে থাকাটা উচিত। আমরা যেহেতু মানুষ, আমরা জন্তু জানোয়ার নয়। জন্তু জানোয়ারদের মিল মোহাম্মত আছে, কিন্তু আজকাল মানুষরা হ্যাঁ রং সাইডে দৌড়ে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।